f of z equal 4z minus 1 divided by 4z plus 1 হলে f of 1 by x square plus 1 divided by f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। আমরা যদি এখন এই রাশিটার মান নির্ণয় করতে যাই, শুরুতেই আমাকে f of 1 by x square এর মান বের করতে হবে। আমরা শুরুতেই f of 1 by x square এর মান বের করব, এরপরে পুরো রাশিটার মান বের করব। এখানে আমার ফাংশনটা দেওয়া আছে f of z equal 4z minus 1 divided by 4z plus 1। এখন আমাকে f of 1 by x square এর মান বের করতে হবে। সুতরাং f of 1 by x square, এখানে z এর পরিবর্তে আমি 1 by x square বসাইছি, এইখানেও z এর পরিবর্তে 1 by x square, এইখানেও z এর পরিবর্তে 1 by x square বসাবো। 4 into 1 divided by x square minus 1, 4 into 1 divided by x square plus 1। এইখানে এই 4 1 এর সাথে গুণ হবে, 4 into 1 equal 4 divided by x square minus 1। নিচেও সিমিলারলি এই 4 1 এর সাথে গুণ হলে 4 into 1 equal 4 divided by x square plus 1। এখন আমাদেরকে এইটা একটা ভগ্নাংশ আর এটা একটা পূর্ণ সংখ্যা। এখন ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার যদি যোগ বিয়োগ আমি করতে যাই, আমি শুরুতেই এই হরকে হরের জায়গায় লিখে নিব, এরপরে এই 4টাকেও লিখব, এরপরে এটার সাথে এটা গুণ দিব। x স্কয়ার যদি 1 এর সাথে গুণ দেই তাহলে হবে x স্কয়ার। সেম নিচেরটাও একই কাজ, আমরা এই x স্কয়ারটাকে লিখে নিলাম, 4টাকে এখানে নিলাম, এটার সাথে এটার গুণ দিলে হয় প্লাস x স্কয়ার। এখন এই যে একটা ভগ্নাংশ, এই যে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ ভাগ আকারে আছে। এখন এইটার হর হচ্ছে x স্কয়ার, এটার হর হচ্ছে x স্কয়ার। আমি চাইলে এই x স্কয়ারকে বাদ দিতে পারি। যদি আমি শর্টকাট এটাকে বাদ দেই তখন আমার উপরে থাকবো 4 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস x স্কয়ার। আমার f অফ 1 বাই x স্কয়ার এর মান পাইলাম 4 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস x স্কয়ার। এখন আমরা এই মানটা যদি এই পুরো রাশিতে বসাই দেই তখনই এটার মান আমরা পেয়ে যাব। এখন আমরা এই পুরোটার মান বের করব। এখানে আমরা লিখতেছি পুরোটা f of 1 divided by x square plus 1 divided by f of 1 divided by x square minus 1। এখন আমরা এই f of 1 by x square এর মান এটা বসায় দিব। যেইখানে f of 1 by x square আছে তার পরিবর্তে 4 minus x square divided by 4 plus x square বসাবো, আর বাকি সব ঠিক রাখবো। 4 minus x square divided by 4 plus x square plus 1। সেম নিচে আমরা এটা বসাবো 4 minus x square divided by 4 plus x square minus 1। এখন এখানে এইটা হচ্ছে একটা ভগ্নাংশ আর এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আমরা আগের মতো এই 4 plus x square এই হরটাকে আমরা হরের জায়গায় লিখলাম, উপরে 4 minus x square এটাও আমরা লিখলাম, এরপরে এটা দ্বারা এটাকে গুণ করব। এখন 1 দ্বারা যদি এটাকে গুণ করি এইটাই হবে 4 plus x square। নিচেরটার ক্ষেত্রেও এটা ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা, এই হরটাকে আমরা হরের জায়গায় লিখব 4 plus x square। এই যে উপরে আছে 4 minus x square এটা আমরা এখানেই লিখব 4 minus x square। এরপরে 1 দ্বারা এটার সাথে গুণ, যেহেতু এখানে মাইনাস আছে 1 দ্বারা এটাকে গুণ করলে এইটাই থাকবো, কিন্তু মাইনাস থাকার ফলে দুইটা চিহ্নই মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -4 minus x square, -4 minus x square।
এখন আমরা এই যে এই ভগ্নাংশের নিচে হচ্ছে 4 প্লাস এক্স স্কোয়ার, এই ভগ্নাংশের নিচেও 4 প্লাস এক্স স্কোয়ার, একেবারে পুরোটাই সেম। এইরকম যদি দুইটা ভগ্নাংশের নিচে যদি সেম থাকে এবং ভগ্নাংশ দুইটা ভাগ আকারে থাকে, তাহলে আমরা এই দুইটাকে বাদ দিতে পারি। তো বাদ দিয়ে যদি লিখি আমি, উপরে হচ্ছে এই যে 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমি যদি এখানে এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা দিই, উপরে থাকে 4 প্লাস 4 ইকুয়াল 8। এখানে যদি মাইনাস 4 প্লাস 4 কাটা দিই, তাকে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো মাইনাস 2 এক্স স্কোয়ার। এখন যদি আমি এই 2 দ্বারা কাটি, 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। এখন এই মাইনাসটাকে আমি এখানে সামনে দিব আর 4টাকে উপরে দিব, এক্স স্কোয়ারটা নিচে দিব। এটাই হচ্ছে আমার আনসার। এখানে আমার একটা ফাংশন দেওয়া ছিল, এই ফাংশন দেওয়ার পরে বলছে এই রাশিটার মান বের করতে। তো আমি শুরুতে আগে এটার মান বের করে নিয়েছিলাম, এরপরে এই পুরো রাশিটা লিখে মান বের করছি, -4 / x²।